মা, আজকে মিষ্টি কিছু বানাবে? হ্যাঁ, বানানো যেতেই পারে। বাঁকুড়ার একটা ট্র্যাডিশনাল মিষ্টি তোমাকে আজকে শেখাবো বানানো। দেখো কিভাবে করতে হয়। কি মিষ্টি মা? ওটা হচ্ছে মেচা। মেচা? হ্যাঁ, মেচা। দেখো কিভাবে বানাবো, তারপর দেখো টেস্ট করে দেখবে কিরকম লাগে। মেচা বানাতে বেসন লাগবে 1 বাটি, চিনি 1 বাটি, আর 3 চামচের মতো গুঁড়ো দুধ, 4-5টা এলাচ গুঁড়ো, আর একটু ঘি। আমি কড়াইতে একটু জল দিলাম, জল দিয়ে তার মধ্যে এই চিনি যে বাটিতে রয়েছে কিছু রেখে বাকিটা দিয়ে দিলাম। চিনিটা কিছুক্ষণ নাড়ার পর গুলে যাবে, তারপর একটু ঘন রস তৈরি হবে। এটা নাড়তে নাড়তে এরকম যখন নাড়ার পর একটু ঘন লালচে রস তৈরি হবে, দেখে নিতে হবে রসটা গাঢ় হয়েছে কিনা। তারপর ওর মধ্যে একটুখানি 1/2 চামচের মতো ওর মধ্যে ঘি দিয়ে দেবো। হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম এর মধ্যে। এটা নাড়াচাড়া করে যখন একটু রসটা একটু ঘন হয়ে আসবে, দেখে নেবো আঙুল দিয়ে ঘন হয়েছে কিনা। ঘন এসছে, একটা বাউলের মধ্যে এটা ঢেলে রাখবো। ঘি দিলাম কেন, এটা জমে যাবে না তাড়াতাড়ি। চিনির রসটা অনেক ঘন হয়েছে, ঘি দেওয়ার ফলে একটু গন্ধও হবে আর এটা রসটা জমে যাবে না। এরপর এটা ঢেলে রাখলাম। এবার আবার কড়াই চাপিয়ে কড়াইতে 2 চামচের মতো ঘি দিলাম। গাও ঘি দিতে হবে। ঘিটা গরম হলে এর মধ্যে যে বাটিতে বেসনটা আছে, 1 বাটি বেসন, সেই বেসনটা ওর মধ্যে ঢেলে দিলাম পুরোটা। কিছুক্ষণ, যতক্ষণ না একটু বাদামি কালার আসছে ততক্ষণ পর্যন্ত বেসনটা আমরা ঘি দিয়ে ভাজতে থাকলাম। আঁচটা মিডিয়াম থাকবে, হাই ফ্লেম করলে ওটা পুড়ে যাবে। আঁচটা মিডিয়াম রেখে বেসনটা ভালো করে যেন দলা পাকি না যায় সেইভাবে বেসনটাকে ভাজতে হবে। এবার ওটা নামিয়ে রাখলাম, একটা প্লেটের মধ্যে বেসনটাকে নামিয়ে রাখলাম। এবার কড়াইতে আর একটু ঘি দিয়ে চিনিটা দিয়ে দিলাম। বাকি যে চিনিটা ছিল সেই চিনিটা ওর মধ্যে ঢেলে দিলাম। অল্প একটুখানি জল দিলাম ওর মধ্যে। জল দেওয়ার পর গুঁড়ো দুধটা ছিল 3 চামচের মতো, সেই দুধটা ওর মধ্যে ঢেলে দেবো। দুধটা দিলে কি হবে, বেসনের বাইন্ডিংটা ভালো হবে। দুধটা দিয়ে নাড়াচাড়া করে ওই যে বেসনটা ভেজে রেখেছিলাম ওটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরো যেন একদম ভালো ভালো ভাজা হয়ে যায়, মিশে যায়, সেইভাবে রেখে মোটামুটি এটা মিশে গেছে। অল্প একটু জল দিলাম। জল দেওয়ার পর যে এলাচ গুঁড়োটা ছিল ওর মধ্যে দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিলাম। মেশানোর পর একটা প্লেটের মধ্যে এটা ঢেলে একটুখানি ঠান্ডা হবে, ঠান্ডা হতে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর ওটা ভালো করে মাখিয়ে নিয়ে এরকম গোল গোল করে হাতে গোল গোল করে এটা মিষ্টির মতো পাকিয়ে নিলাম। ওটা এটা 1 বাটি বেসনে মোটামুটি 10টার মতো হবে। 10টার মতো হবে ওই মিঠাইটা, মিষ্টিটা 10টার মতো হবে। এগুলো বানিয়ে রাখলাম ভালো করে, সুন্দর করে, ভালো করে যাতে গোল হয় এটা বানিয়ে রাখলাম। এবার যে রসটা আমরা তৈরি করে রেখেছিলাম বাটির মধ্যে, সেই রসটার মধ্যে একটা একটা করে ডুবিয়ে প্লেটে একটুখানি আগে ঘি গুলিয়ে রেখেছিলাম, তারপর রসটা এইভাবে
চামচে চামচে করে করে দিয়ে দিতে হবে, একটা করে ডুবিয়ে রসের মধ্যে ডুবিয়ে পুরো যে মিষ্টিগুলো ছিল সেগুলো সমস্ত রসে এরকম করে চামচের সাহায্যে নিয়ে প্লেটের মধ্যে আমরা রাখতে হবে। এই রস একটু দিয়ে দিলাম উপরে উপরে। এরপর এইভাবে সবগুলো সুন্দর করে রস দিয়ে দিলাম চামচের সাহায্যে। এবার একটুখানি আধ ঘন্টা 1 ঘন্টা মতো এটা রেখে দিতে হবে, যাতে যে রসটা দিয়েছি সেটা যাতে শুকিয়ে যায়, টেনে নেবে। এইভাবে মেচা বানানো হয়েছে, দেখো কিরকম হয়েছে, খেয়ে দেখো। বাহ, ঘরে এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সুন্দর মিষ্টি বানিয়ে ফেললে তো তুমি। ঠিক আছে, এবারে আমি একবার ট্রাই করব পরে, আর তোমরাও ট্রাই করে জানিও কেমন লাগলো খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।